কি ছোট ভাই রাগ করলা নাকি? একবার জন্মেন মারামারি। এই সেলফি, সেলফিশ। আপনারা যাবেন, আমার কিছু কথা আছে, কথাগুলো শুই না তারপরে যাবেন। তারপরে যাবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। নাকি রাগ করলে? একটা প্রভাত বাক্য আছে, কথাই কথা বাড়ে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। নাই আমরা গোপাইতে। আচ্ছা, আমি প্রথম থেকে কথাগুলো বলি, আপনারা বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী মানুষ, আপনাদের কাছে আমার একটি কথা। আজকে গুরু শিষ্য পালায় আমি দাঁড়িয়ে কিন্তু বলি নাই আমি টাকা পয়সা চাই। আচ্ছা, নাজরানা চেয়েছি, নাজরানা আপনি কি দিবেন এটা আপনারটা আপনি ভালোই আপনি ফলো জানেন। দিতে পারেন, আপনি ফলো দিতে পারেন। আপনার বুঝতে যেন একটু সুবিধা হয় তার জন্য আমি মনমোহন সাধুর একটি গানও করেছি। ফল আছে, ফুল আছে। চোখের জলার প্রাণের রিটার্ন তাবিনে কি মন্ত্র আছে, আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আপনি দাঁড়ায়া বললেন আমি তো চোখের জল দিছি, আপনার চোখ দিয়া তো এক ফোঁটা পানিও দেখলাম না। কানতে কানতে আইসা ভক্তি দিতেন তাহলে বুঝতাম যে আপনার চোখের জল ছাড়া আপনার কাছে কিছু নাই। আচ্ছা, কয় যদি বলেন টাকা পয়সা আমি দিতে পারবো না, আপনার কাছে টাকা পয়সা চাইছে কি? ওই যে আমার ভাই একটা কথা বলছে, মুক্তা সরকার আপনারা পরীক্ষা করছে, উনি বুঝছে কিন্তু আপনি বাউল গান গান, আপনি বিষয়টা বুঝেন নাই। কেন বুঝলেন না? আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে গুরুর কাছে গেলে কি কি জিজ্ঞেস করা, কি কি করা যাবে না, কি জিজ্ঞেস করা যাবে না, এই কথাগুলো আপনি বললেন দাঁড়ায়া যে কথাগুলো তো আমি আপনার প্রশ্ন করব। এটা আমি প্রশ্নটা কেন করছি, এটা কারণ আছে তো। যখন পালা শুরু হয় আপনি আমাকে প্রশ্ন করছিলেন প্রথম, আপনি মনে করে দেখেন এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, যদি সমস্যা হয় আপনি রিপিট করে আবার শুনতে পারেন। প্রশ্ন করেছিলেন যে গুরুর কাছে জিজ্ঞাসা ইমাম হোসেনের কি পানির জন্য মানে পানির দরকার ছিল কিনা বা কাতরাইছে, এরকম একটা প্রশ্ন আপনি আমার কাছে করেছিলেন। গুরুর কাছে জিজ্ঞাসা রইল, এই কথাটা আপনি আমাকে জবাব দিবেন। এর জন্য আমি আপনাকে প্রশ্ন করছিলাম গুরুর কাছে গিয়ে কি কি বলা যাবে না। প্রথমত জিজ্ঞাসা করা যাবে না, গুরুকে কখনো জিজ্ঞাসা করা যাবে না। যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করছেন এর জন্য আমি প্রশ্নটা করছি যে কি কি গুরুর কাছে বলা যাবে না। আচ্ছা, এটা যদি আমারই প্রশ্ন হয় তাহলে আপনি আমাকে দাঁড়ায় আদবের সহিত বিনয় করে বলতে পারতেন, যেহেতু আপনি শিষ্য নাকি শিষ্যর কি এই সেলফি সেলফিশ। শিষ্যের কি আদবি আজিজি ছাড়া শিষ্যের আর কি আছে বাবা? কিছু তো নাই। আপনি সেই আদবি আজিজি না দেখাইয়া আপনি একটু বেড়াগিরি দেখাইলেন একটা গান গাইয়া। হ্যাঁ, বললেন যে এই প্রশ্ন তো আমি করবো, আমি কইরা তো আমি আপনারে জিগামু, তারপর আপনি আমার উত্তর দিবেন। এই গানটা না গাইয়া, গানটা না শোনাইয়া আপনি আমাকে আদবের সহিত জিজ্ঞাসা করতে পারতেন যে দয়াল গুরু আমার হিতাহিত জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই, পাকনামির জ্ঞান তো ঠিকই আছে। যার হিতাহিত জ্ঞান নাই সে আবার এই গান গায় নাকি গুরুর সামনে? বলে স্টেজে গুরুর পালা শিষ্যের পালা গাওয়া আর আমার গুরুর দরবারে গিয়া গাওয়া এক না। এই কথা যদি বলেন আপনি দাঁড়ায় আপনারা কেউ বায়না করবো? শোনেন, একটা রিক্সাওয়ালাকে যদি স্টেজের মধ্যে দাঁড়ায়া তারে নবাব সিরাজ দৌলার পার দেয় আর সে যদি মনে মনে ভাবে আমি চালাই রিক্সা, আমি এই পাঠ কেমনে করব? আস্তে, তাইলে কি তার পাঠ হবে বাবা? জীবনও না হবে না।
সে চালাক রিক্সা, সমস্যা নাই, কিন্তু তার মঞ্চে দাঁড়াইয়া তার নিজেকে ভাবতে হবে যে আমি আজকে নবাব সিরাজদৌল্লা। হুজুর সাহেব, এই দাঁড়াও। তাহলে আপনার পাঠ হবে, নাইলে তো আপনার পাঠ হবে না। আপনি আমার সামনে মানে একরকম গান গাইবেন আর আপনার গুরুর দরবারে গিয়ে গান গাইবেন, তাহলে আপনার মন তো দুইটা। আপনার গুরুর রূপ আপনি ভিতরে ধারণ করতে পারেন নাই। আপনার গুরুর রূপ যদি আপনি ধারণ করতেন তাহলে আমি মুক্তা সরকারকে এখানে দেখতেন না, আপনার গুরুকে দেখতেন। আপনি 2 নৌকায় পাড়া দিছেন, 1 নৌকায় দেন। আপনি যদি আপনার গুরুকে ধারণ করতেন গানটা ওই রকমই হইতো। কি বলেন? আমি ব্যক্তি মুক্তা সরকার না, আমি কোনো গুরু না। আমি বলি আজকে আমাকে গুরু দায়িত্ব দিয়েছে, ভার দিয়েছে, আমি সেই দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমি কিসের গুরু হইলাম? আপনি শিষ্য, আপনার মনে রাখতে হবে যে আপনার সামনে স্বয়ং সাইফুদ্দিন বাবা বসে আছে বা দাঁড়িয়ে আছে, আপনি তার সামনে গান করতেছেন, তাহলে হবে আপনার গান। জিদুর আলাইছে বেটি। আর যদি আপনি স্টেজে আমারে মনে করেন মুক্তা সরকার, উনি কি আমার গুরু নাকি, আমি ওনার লোকে কি গামু, তাহলে তো আপনি অভিনয় করতেইছেন ফসার ফস। কি ছোট ভাই রাগ করলা নাকি? একবার জন্মেন ম্যাডাম। আসলে কি বলবো, চেহারার দিকে চাইলে তো মায়া লাগে। আবার কয় আমি কিন্তু পাগল, আমার নামের আগে পিছে কিন্তু পাগল আছে। হ্যাঁ, আমি একটু পাগলামি করতে পারি। পাগলের কোনো হিতাহিত জ্ঞান নাই, পাগলের কোনো জেলভাস নাই। তবে তুমি পাগলের ওষুধ আমার কাছে আছে। পাগলের গুরু এইটা বুঝতে হইব। হ্যাঁ, তুমি পাগলের মানে তুমি পাগলের ওষুধ আমার কাছে আছে, মাইরের উপরে কোনো ওষুধ নেই। আরে মরছে। এটা শুধু জহির পাগলার জন্য, আর কারোর জন্য না। আচ্ছা, সে আমার শিষ্য, তারে আমার একটু বুঝাইতে হয় আর কি। তো যাক, অনেক কথাই বলে গেছে। আমি টাকা পয়সার আমার কোনো দরকার নাই, আমাকে যা ভালো লাগে আমি বলছি যে টাকা নাই, পয়সা নাই, ডিম আছে, ডিমও নাই। যদি রাস্তাঘাটে যাইতে সময় একটা ফুল পান, আপনি ফুল নিয়ে যাবেন গুরুর দরবারে, বলছি না? খালি হাতে যাবেন না। আরে ফুলও পান নাই, উঠান থেকে এক মুষ্টি মাটি খাবলা দাঁত দিয়ে তারপরে গুরুর দরবারে যাইবেন। বলবেন আমার আর কিছু নাই দয়াল, আমি এটা নিয়ে আমি আপনার কাছে আসছি। আরে আমি এর জন্য বলেছি, আমি কোনো টাকা পয়সার জন্য বলি নাই। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। প্রকৃত গুরু যারা, তাদের এই দুনিয়ার ধন সম্পদের কোনো প্রয়োজন তাদের কাছে নাই, সব তুচ্ছ। আমার সাধক গুরু মনমোহন সাধু গানের ভাষায় বলেছে, উচ্চ সম্পদ করে তুচ্ছ, সমান করে উচ্চ নিচ, অন্তরে পেয়েছে রাজ্য। ফুল ফুটেছে আলেকসাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুই আজার কিছু নাই। এগুলা আমার সামনে আজকে সাহস করে বইলা ফেলছেন, আর বললেন না ভবিষ্যতে। একটা গান গাই, গানটা শোনেন।